পোষণ ট্র্যাকার অ্যাপে চলে এলো নতুন পরিবর্তন, নতুন ভার্সান। তার সাথে আমাদের যে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সেখানেও করা হলো পরিবর্তন। আমাদের রুটিন, আমরা কি করাবো, সব কিছুতেই চলে এলো। কমেন্ট করেছেন, তো সেইগুলো রিপ্লাই করা হয়নি। তো একজন দিদিভাই বলেছেন যে আর কি আমাদের যে এখনকার থিমটা কি চলছে, তো প্রথমে থিমটা নিয়ে বলবো, তারপরে একজন বলেছেন 4 নম্বর রেজিস্টার নিয়ে। তো প্রথমেই বলি আমাদের থিম, আমরা সকলেই জানি এখন আমাদের সব কিছু অন্তর্ভুক্ত হয়ে গেছে। পোষণে আমরা কাজগুলো করছি, পোষণের মধ্যেই চলে এসেছে আধারশিলা। আর এখন আমাদের যে হাত বই ছিল সেই হাত বই অনুযায়ী কিন্তু আমাদের কাজ করাতে আর প্রয়োজন পড়ছে না। আমাদেরকে এখন আধারশিলা নিয়ম অনুযায়ী কিন্তু পাঠ্যক্রম পরিচালনা করতে হবে। সেখানে আমরা কি করব, আধারশিলা অর্থাৎ সেন্টারটা আমরা ওপেন করব। আমি দেখাচ্ছি না, অলরেডি আমরা অনেক রকম ভিডিও দেখে সেটা বুঝে নিয়েছি। আমরা সেন্টারটা ওপেন করব, ওপেন করার পরে সেটি আসছে ইসিসি থাকছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে পুরো ভয়েসটা আমাদেরকে কিন্তু 3-4 বার শুনতে হবে। আমাদেরকে পুরোটা আমরা প্লে করব, 4-5 বার ভালো করে শুনে নেব যে পুরো আজকের আমাকে কি করাতে হবে। প্রত্যেক দিনের প্রথম পাঠ্যক্রম যেটা থাকছে আমার মর্নিং সার্কেলে যে কাজ, বাচ্চাদেরকে একটা আনন্দদায়ক একটা খুশির একটা মহল তৈরি করা, তারপরে বাচ্চাদের উপস্থিতি নেওয়া, স্বাস্থ্য পরীক্ষা, তারপরে তাদের মর্নিং স্ন্যাক্স খাওয়ানো, এটা তো থাকছেই। তারপরে যেগুলো থাকছে 5টি কাজ, সেগুলো দেওয়া থাকছে। তো সেখানে যেটা থাকছে আমরা দেখতে পাচ্ছি, ভিডিওগুলো আমরা দেখে নেব। সেখানে আমাদের সবটাই হচ্ছে সংস্কৃততে। এবার সংস্কৃত হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ভাষা, সেটা তো আমাদের কিছুটা জানতে হবে। হ্যাঁ, হয়তো কিছু মানুষের অসুবিধা হবে, তো আমরা আস্তে আস্তে আমাদের অভ্যেস হয়ে যাবে। তো আমরা প্রথমে কথাগুলো আর কি যেগুলো পিডিএফ থাকে সেগুলো না করতে পারলেও কিন্তু আমরা ভিডিওগুলো তো দেখে করতেই পারি। ভিডিওগুলো একবার না বুঝতে পারলে আমরা দুবার না বুঝতে পারলে 3বার দেখব, সেই অনুযায়ী কাজগুলো করব। আর এখানে সেটা হচ্ছে যে 2টো সাবমিট দিলেই, 2টো অ্যাক্টিভিটি সাবমিট যদি আমরা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে এবং ইসিসি সাকসেসফুল কমপ্লিট দেখাচ্ছে। তাহলে ভিডিও দুটোই করব, ভিডিও দুটো প্লে করব। আজকে যেমন বৃহস্পতিবার, আজকে আমি বাচ্চাদের যেটা করালাম সবটা আমাদের পক্ষে সম্ভব নয়। যেমন ছিল ক্লে দরকার ছিল, কিন্তু ক্লে তো আমার কাছে নেই। আমার কাছে যেটা আছে তাহলে আমি সেটা দিয়ে কাজটা করাবো। নুড়ি নিয়ে, অর্থাৎ আমাদের যে কাদামাটি হয় সেই কাদামাটিকে নিয়ে গোল গোল করে সেটির বিভিন্ন রকম আকৃতি বানানো। আকৃতি বলতে গেলে হয়তো লম্বা করলাম, তাহলে এই আকৃতিটা কি বলো, তারপরে গোল করে এটা কি, তাহলে গোল আর কি হয়, লম্বা কি হয়, বিভিন্ন ওই একটা মাটির গোলা বানিয়ে সেটাকে বিভিন্ন আকৃতি করে এটা কি আকৃতি এবং এর আর কি হয় এগুলো শেখানো ছিল। তারপরে ছিল আকার নিয়ে কাজ ছিল, মানে কোনটা আলাদা। আজকে যেটা ছিল যে কোন জিনিস থেকে কোন জিনিসটা আলাদা। যেমন হয়তো দেখা গেল 3টে পশুর ছবি রাখলাম, একটা পাখির ছবি রাখলাম, তাহলে যে এইগুলোর মধ্যে আলাদা কোনটা, তাহলে পাখিটা আলাদা। এই ধরনের কিছু কাজ ছিল, এগুলো করাতে হবে। এক কথায় আমাদেরকে প্রত্যেক দিন বলে দেওয়া হবে। এখন আমাদের আর ওই হাত বইটা রুটিনটা থেকে এইটা আমাদেরকে ফলো করতে হবে বেশি, আস্তে আস্তে আমাদের অভ্যেস হয়ে যাবে। আর যদি আগামী দিনে বাংলাতে করে দেয় আধারশিলার সিস্টেম তাহলে তো খুবই ভালো হয়, তাহলে সবার পক্ষে সুবিধা হবে। আমাদের নিজেদেরকে পড়তে হবে, পড়ে তারপরে অ্যাক্টিভিটিগুলো করাবো আমরা, তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে হাত বই আমাদের যেগুলো আছে সেগুলো এখন আপাতত আমরা ওইটা থেকে এইটা ফলো করতে হবে। হাত বইটা তো অবশ্যই লাগবে, সেগুলো আমরা দেখব, কিন্তু এখন প্রত্যেক দিন থিমের আমাদের ওইটাই বলে দিচ্ছি আমরা কি করাবো বাচ্চাদেরকে। আর সেই অনুযায়ী আমাদেরকে প্রত্যেক দিন রিপোর্ট সাবমিট দিতে হবে। আমাদের যে নতুন ভার্সান এসছে, হয়তো দ্রুত গতিতে কাজ চলছে, সেই জন্য একটু অনেক সমস্যা করছে। অনেক সময় আমাদের ছবি ক্যাপচার আমরা করতে পারছি না, এগুলো আস্তে আস্তে মিটবে এই সমস্যাগুলো আমাদের। আর এবার আরেকটা কথা বলি যে আমাদের 4 নম্বর রেজিস্টারের কথা, যেটা কি করে করতে হয়। 4 নম্বর রেজিস্টার এখন আমাদের নেই। আমাদের আগে ছিল 11টা রেজিস্টার আছে ঠিকই, কিন্তু এখন আমাদেরকে সেটা সাপ্লাই করা হচ্ছে না, সেই জন্য আমরা ওটাতে কাজ করছি না। এখন তো সবই পোষণে চলে এসেছে। পোষণে আমাদের অ্যাটেন্ডেন্স থাকে, তাহলে ওইটাই হয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে 4 নম্বর রেজিস্টার। অ্যাটেন্ডেন্স থাকে, মর্নিং স্ন্যাক্স থাকে, ওইটা আগেবার প্রেজেন্ট করতে হয়, তারপরে থাকে খাবারের ঘরটা। 3 নম্বর যে রেজিস্টারটা সেটা হচ্ছে আমাদের পরিপূরক আহারের। আর 4 নম্বর রেজিস্টারটা আমাদের ওখানে ভাগ করা থাকে, ওটা শুধু প্রি স্কুলের জন্য। আর লাস্টে থাকে যে কারিকুলামগুলো থাকে, আমরা যে কাজগুলো করাবো ওখানে ডেট থাকে, আর নিচে থাকে কোন কাজটা। আমরা তো যে 10টা কারিকুলাম সেটা তো রোজ সম্ভব নয়, যেটা যেদিন করাবো আমাদেরকে সেটাকে সেখানে টিক মারতে হবে। একটা গোটা মাসের আমাদেরকে লিখে নিতে হবে যে কি কি কাজ থাকে আমাদের, সেই অনুযায়ী যেটা আমি যেদিন করাবো সেটা সেইভাবে টিক মার্ক দিয়ে আমাকে কাজটা করতে হবে। আর 4 নম্বর রেজিস্টারে 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6 বালক বালিকা পুরো ভাগ করা থাকে। যদি আমার প্রেজেন্ট হয় তাহলে ঠিক হবে, আর যদি না হয় তাহলে 0 হবে। আমরা কিন্তু এইভাবে কাজগুলো করেছি।
আর এখন তো সবটাই চলে এসছে আমাদের, ভ্যাকসিনেশান, গর্ভবতী মা, তারপরে শিশু, সব কিছুই চলে এসছে এখানে। তারপরে হোম ভিজিটও আমাদের অ্যাপের মধ্যেই চলে এসেছে। আস্তে আস্তে সব কিছুই আমাদের পোষণের অ্যাপের মধ্যেই চলে আসবে, আর এইভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে। আর আস্তে আস্তে এইভাবে একটু হয়তো কিছুদিন আমাদের এখন আস্তে আস্তে আপডেট হচ্ছে, এক একটা জিনিস এক এক দিন হচ্ছে, KYC করতে হচ্ছে, মানে সব কিছুই আস্তে আস্তে, এক কথা এই ফোনটার মধ্যেই হবে। তো আমরা যদি মোবাইলটা যদি পেতাম তাহলে আমাদের সত্যিই খুব উপকার হয়। এই মোবাইলটা না পাওয়ার জন্য আমাদের নিজেদের মোবাইল এত ভাড়া সহ্য করতে পারছে না, মানে নিজেদেরও তো কিছু থাকে, তার উপরে আমাদের অফিসিয়ালি কাজ, তো ফোনটা পাওয়াটা আমাদের সত্যিই খুব দরকার। তার উপরে আমাদের যাদের ডবল সেন্টার অর্থাৎ চার্জের সেন্টার থাকছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই সমস্যা হচ্ছে, যেহেতু আমার নিজের সেন্টারটা ওপেন করছি, তারপর ওই সেন্টারটা ওপেন করছি, এবার দেখা যায় দুটো সেন্টার করতে গিয়ে আর হচ্ছে না। স্পট ফিডিংয়ের টাইমটা, এগুলো সত্যি খুব সমস্যা। তো আলাদা আলাদা সেন্টারের ক্ষেত্রে যে আলাদা আলাদা ফোনটা হয়, সত্যি এটা খুবই প্রয়োজন, নাহলে অসুবিধে। আর অসুবিধে করে কাজগুলো করতে হচ্ছে। জানি না এই সমস্যাগুলো কমে সমাধান হবে, তো যেদিন সমাধান হবে সেদিন সকলেরই উপকার হবে। তা আজকে আমাকে রুটিন সম্পর্কে বলেছিল, সেই জন্য আমি বলে দিলাম থিম। এখন আমাদের থিম মানে ওইটাই, আমাদেরকে আধারশিলা ফলো করতে হবে প্রত্যেক দিন। প্রথম আমার কাজ হলো সেন্টার ওপেন করে ওগুলোকে পুরোটা নিজের আগে করে নেওয়া, পড়ে নেওয়া, তারপরে হচ্ছে সেগুলোকে সাবমিট দিতে হবে। এবার সবগুলো করতে পারলে তো খুবই ভালো, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে সবগুলো কমপ্লিট করার। কিন্তু সাবমিট দেখাচ্ছে দুটো যদি অ্যাক্টিভিটি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমরা ভিডিওটা প্লে করব, সেটা আমাদের পক্ষে সুবিধা হবে, তাহলে সাবমিট হয়ে যাবে। আর চেষ্টা করব কি করব আমরা সবগুলোই যতটা পারি বুঝতে। আর আগামী দিনে যদি বাংলা ভার্সান দিয়ে দেয়, এগুলো পুরোটা বাংলা করে দেয়, তাহলে তো কোনো সমস্যাই থাকবে না আমাদের। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন, নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।